وقال الله تبارك وتعالى ألف لام ميم تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এজন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজ জামাতের সাথে আদায় করার পর আল্লাহ পাকের ঘরের মধ্যে বসে তার কালাম থেকে কিছু আয়াত তিলাওয়াত করে সংশ্লিষ্ট আয়াত সম্পর্কে কিছু আলোচনা করার এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী, বিশ্ব নবী, সৈয়দুল আম্বিয়া হযরত আকায়ে নামদার তাজদার মদিনার পয়গম্বর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের অবস্থায় যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে সূরাতুল লুকমানের ৬টি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাকের অনুগ্রহ হলে ইনশাআল্লাহ এই সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব। এর আগে এই সূরা লুকমান নামে নামকরণ কেন করা হলো, এই বিষয়টা আমরা আগে একটু জানার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। লুকমান একজন ব্যক্তির নাম। লুকমান একজন ব্যক্তির নাম। কেউ কেউ বলেন যে লুকমান তিনি একজন নবী, কিন্তু যারাই নবী বলে লুকমানকে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এর শক্তিশালী কোনো দলিল এখনো পাওয়া যায়নি যে লুকমান একজন নবী।
বেশিরভাগ মানুষ, বেশিরভাগ মুফাসসিরগণ, বেশিরভাগ জ্ঞানবিদ যারা ছিলেন তারা বলেছেন লোকমান একজন নেককার ব্যক্তি ছিলেন। পেশায় কেউ কেউ বলেন তিনি ছিলেন একজন দর্জি, কেউ কেউ বলেন তিনি একজন কাঠমিস্ত্রি ছিলেন, কাঠমিস্ত্রি। আবার কেউ কেউ বলেন তিনি রাখাল ছিলেন, ছাগল চড়াইতেন। লোকমান একজন ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে এত সমৃদ্ধি লাভ করেছেন, আল্লাহ পাকের কাছে এত গ্রহণযোগ্যতা অর্জন করেছেন, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একটি সূরারই নামকরণ করে ফেলেছেন সূরাতুল লোকমান। সুবহানাল্লাহ। তাহলে ব্যক্তি কেমন ছিল, যিনি নবী হওয়ার ব্যাপারে কোনো দলিল নাই, এবং বেশিরভাগ জ্ঞানবিদ যারা ইসলামিক জ্ঞান নিয়ে যারা গবেষণা করেন, ইতিপূর্বে করেছেন, বেশিরভাগ মানুষ সবাই বলেছেন তিনি একজন ব্যক্তি ছিলেন যিনি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করছেন। নবী হওয়ার স্বীকৃত কোনো দলিল নাই। নবী হওয়ার স্বীকৃত দলিল না থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যক্তির নামে কোরআনে সূরা নাজিল করলেন, তাহলে ব্যক্তি কতটুকু গ্রহণযোগ্যতা অর্জন করেছেন, চিন্তার বিষয় কিনা? হযরত লোকমান হাকিম, তিনি একজন হাকিম ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন। নিগ্রু ছিলেন, নিগ্রু, যাদের ঠোঁটগুলো একটু মোটা মোটা, দেখতে কালো, চেহারার তেমন ঢকপদ বোঝা যায় না, সুন্দর আকৃতি বোঝা যায় না। কেউ কেউ বলেছেন লোকমান হাকিমের চেহারার গঠন এমন ছিল, ঠোঁট মোটা ছিল, চেহারা কালো ছিল, কিন্তু তারপরেও আল্লাহ পাকের কাছে এত গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। কোন কোন হাদিস বিশারদগণ, ইতিহাস বিশারদগণ বলেছেন লোকমান একজন মনিবের আওতায় থেকে মনিবের ছাগলগুলো চড়াইতেন, মেষ চড়াইতেন। তো মনিব খুব ভালো করে খেয়াল করে দেখেন, লক্ষ্য করে দেখেন যে লোকমান সারাদিন ছাগল চড়ায় চড়ায় যখন বাড়িতে আসতেন, তখন এলাকার বিভিন্ন মানুষরা তার কাছে এসে কোরআন এবং হাদিসের কথা শুনত। সুবহানাল্লাহ। মনিব তিনি চিন্তা করে, আমি মনিব হয়ে আমার কাছে কেউ আসে না, সে আমার একজন রাখাল, আমার চাকর, আমার আন্ডারে কাজ করে, অথচ তার কাছে লোকজন এসে ভিড় জমায়, ব্যাপারটা কি? মনিব চিন্তা ভাবনা করল, লোকমানের কাছে এত মানুষ আসার কারণ কি? মনিব লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, লোকমান হাকিমকে ডাক দিলেন, ও লোকমান, তোমার কাছে এত মানুষের ভিড় জমায় কেন? আমি সেই প্রশ্নের তোমার কাছে করব না, আমি জানতে চাই মানুষের মধ্যে সব থেকে উত্তম জিনিস কোনটা? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, লোকমান হাকিম, তিনি মনিবের অনুমতি ক্রমে একটা ছাগল জবাই করার অনুমতি পাইলেন।
মনিব বলল একটা ছাগল জবে করে ছাগলের প্রত্যেকটি অঙ্গ থেকে তুমি দুইটা অঙ্গ এমন নিয়ে আসবা যে দুইটা অঙ্গ তার শরীরের সবচাইতে দামি অঙ্গ। লোকমান হাকিম চলে গেল, ছাগল জবে করল। ছাগল জবে করার পর ছাগলের জিহ্বা এবং ছাগলের অন্তর কল্ব এই দুইটা জিনিস মনিবের হাতে নিয়ে এসে উপস্থিত করল। মনিব আমার লোকমানকে জিজ্ঞেস করলো, ও লোকমান, তুমি আরো একটি ছাগল জবে করো। আরো একটি ছাগল জবে করার পর ওই ছাগলের সবচেয়ে নিকৃষ্ট যে দুইটা জিনিস, এই দুইটা নিকৃষ্ট জিনিস এনে হাজির করো। লোকমান হাকিম আবারও গেলেন, ছাগল জবে করলেন। ছাগলের জিহ্বা এবং কলব নিয়ে আবার মনিবের কাছে হাজির হইলেন। মনিবের কাছে হাজির হওয়ার পর মনিব দেখলো, আগের বার বললাম জিহ্বা এবং কলব নিয়ে আসলাম, তখন বললাম যে তুমি মানুষ ওই ছাগলের মধ্যে সবচেয়ে উত্তম জিনিসটা নিয়ে আসো, মানুষের চরিত্র কোনটা সুন্দর এই দুইটা জিনিস নিয়ে আসো। তখন তুমি জিহ্বা নিয়ে আসলা, কলব নিয়ে আসলা। আবার যখন বললাম মানুষের শরীরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কোন দুইটা জিনিস, ওই দুইটা জিনিস নিয়ে আসো, তখনও তুমি জিহ্বা আর কলব নিয়ে আসলা। ব্যাপারটা কি? লোকমান হাকিম জবাব দিলেন, ও মনিব, আপনি আমাকে বলেছেন সবচেয়ে উত্তম জিনিস কোন দুইটা নিয়ে আসো। আমার জানা মতে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন যখন তার জিকিরে মানুষের জিহ্বা সতেজ থাকে, তার জিকিরে জিহ্বা সতেজ থাকে, সত্য কথা বলে, তখন মানুষের কাছে, মানুষের পক্ষ থেকে আল্লাহর কাছে ওই জিহ্বা অনেক দামি হয়ে যায়। মানুষের কলব, মানুষের অন্তর যদি পরিষ্কার হয়ে যায়, অন্তরের আলো যদি পবিত্র হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের কাছে ওই কলবটা সব থেকে বেশি পবিত্র হয়ে যায়। মনিব জিজ্ঞেস করলো, বুঝলাম, উত্তম হওয়ার ব্যাপারে বুঝলাম, নিকৃষ্ট জিনিস আনতে বললাম, এই দুইটাই আনলা কেন? লোকমান হাকিম বললেন, ও মনিব, এই দুইটা যে জন্য আল্লাহ পাকের কাছে দামি হয়, ঠিক তার বিপরীত হইলে আল্লাহ পাকের কাছে সবচেয়ে নিকৃষ্ট বলে গণ্য হয়। তার মানে মানুষের জবান, এই জবান দিয়ে একজন মানুষ জান্নাতি হইতে পারে, আবার এই জবান দিয়ে একজন মানুষ জাহান্নামী হইতে পারে। পারে কি পারে না? মুখের কথায় মানুষের মনের মধ্যে আঘাত লাগে না লাগে না? কি বলেন? কবি বলেন, জারাহাতুস সিনানি লাহাল ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারহুল লিসান। মানুষকে যদি লাঠি দিয়ে পিটাইয়া আঘাতপ্রাপ্ত করা হয়, মানুষের শরীরে যদি বিভিন্ন লাঠি দিয়ে, চাকু দিয়ে, ছুরি দিয়ে আঘাত করা হয়, হয়তোবা সেই ছুরির দাগ এক সময় মিশে যাবে, লাঠির দাগ এক সময় মিশে যাবে। ওয়ালা ইয়ালতামু মা জারহুল লিসান, মানুষের মুখ দিয়ে মানুষ যেই কষ্ট দেয়, এই কষ্টের আঘাতের কথা মানুষ জীবনে ভুলতে পারে না। কথা ঠিক কিনা? মানুষ যদি, একটা মানুষ যদি মুখের কথা দিয়ে কোনো মানুষকে কষ্ট দেয়, তাহলে মানুষ ওই কষ্টটা ভুলতে পারে না। চাকু দিয়ে হাত কেটে গেছে, আপনি সেলাই করে দিলেন, কয়েকদিন পরে হাতের ব্যথা চলে যাবে। কিন্তু মানুষের মুখ দিয়ে একটা কথা বের হয়েছে, এই কথা অন্তরের ভিতরে লাগছে, মৃত্যুর আগ পর্যন্ত ওই কথা বারবার দিমাগের মধ্যে স্মরণ করে দেবে। কি বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করেছিলেন কে? লোকমান হাকিম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান নামে একটি সূরা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ।
এই সূরা লুকমানের মধ্যে কয়েকটি বিষয়বস্তু নিয়ে আলোচনা। আজকের বিষয়বস্তুগুলো হলো, যেহেতু সূরা লুকমান মক্কায় অবতীর্ণ হয়েছে, তো মক্কায় যত সূরা নাজিল হয়েছে সমস্ত সূরাগুলো বিধিবিধান সংক্রান্ত। কি সংক্রান্ত? বিধিবিধান, অর্থাৎ কি করা যাবে, কি করতে হবে, কি না করা যাবে না, এই বিষয়গুলো। সূরা লুকমান মক্কায় অবতীর্ণ। সূরার শুরুতে একটি আয়াত, আলিফ লাম মিম, 3টি হরফ। এরকম ভাবে বিভিন্ন সূরার মধ্যে আপনারা কোন সূরার মধ্যে প্রথমে 3টি হরফ থাকে, কোন সূরার মধ্যে শুরুতে 4টি হরফ থাকে, যেই হরফগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর ইতিহাসে আর কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ। এই হরফগুলোকে তাফসীরের ভাষায় বলা হয় হুরুফে মুকাত্তাআত। যেই হরফগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। আলিফ লাম মিম, যার অর্থ একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। এর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। তিলকা আয়াতুল কিতাবিল হাকীম, যে কোরআনে সূরাটি নাযিল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাবটি হলো হিকমতপূর্ণ, আয়াতে ভরপুর। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম কিতাবটি হলো হিকমতপূর্ণ কিতাবে, হিকমতপূর্ণ কথায় ভরপুর কিতাবের নাম হলো কোরআন। পৃথিবীর বুকে বহু গ্রন্থ আছে, বহু বই পুস্তক আছে, যে বই পুস্তকগুলো পড়লে কিছুটা জ্ঞান অর্জন করা যায়, কিন্তু আল্লাহ পাক এমন একটি কিতাব আমাদেরকে দিলেন, যেই কিতাবের জ্ঞান অর্জন করে শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। তিলকা আয়াতুল কিতাবিল হাকীম, পৃথিবীর সমস্ত গ্রন্থ থেকে উত্তম গ্রন্থ, হিকমতপূর্ণ কথায় ভরপুর এমন একটি কিতাব হলো কোরআন। এই কিতাবের মধ্যে থেকে কি পাওয়া যায়? এই কিতাব আমাদেরকে কি দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এই হিকমতপূর্ণ কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত রাখছেন। এই হিকমতপূর্ণ কিতাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত রাখছেন। এই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের দিশা রাখলেন। এই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়ে ভরপুর করে দিলেন। কিন্তু এই হেদায়েত এবং রহমত কাদের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল মুহসিনিন, যারা মুহসিন বান্দা, আল্লাহ পাকের কাছে পছন্দনীয় বান্দা, তাদের জন্য হেদায়েত এবং রহমত। সুবহানাল্লাহ। কোরআন পড়লে হেদায়েত পাওয়া যায় না? যায় না? কোরআন আমাদের জন্য হেদায়েত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, যারা আল্লাহ পাককে ভয় করে তাদের জন্য হেদায়েত। অন্য আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিন নাস। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য হেদায়েত রাখছেন। সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য এবং সমস্ত মানুষের জন্য। অর্থাৎ এই কোরআন যারা ঈমানদার, তারাও যদি হেদায়েত নিতে চায়, দিক নির্দেশনা নিতে চায়, তারাও নিতে পারবে। যারা বিধর্মী, ইসলাম গ্রহণ করেনি কিন্তু কোরআন থেকে রাস্তা দেখতে চায়, কোরআন থেকে হেদায়েতের পথ খুঁজতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যও হেদায়েত রাখছেন। সুবহানাল্লাহ।
হুদাম ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন হলো হেদায়েত এবং রহমত তাদের জন্য যারা মুহসিন, আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা। যারা আল্লাহ পাকের কাছে মুহসিন, মুহসিন বান্দাদের জন্য হেদায়েত এবং রহমতে কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন মুহসিন বান্দা চিনাইতেছেন। কারা মুহসিন দেখছেন? মুহসিন বান্দাদের জন্য হেদায়েত আছে, রহমত আছে। এখন মুহসিন কারা এটাও তো জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে মুহসিন কারা এর ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাকের নিকট মুহসিন হিসাবে স্বীকৃত তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষ আল্লাহ পাকের কাছে মুহসিন হিসাবে স্বীকৃত। এর মধ্যে এক নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। যারা নামাজ কায়েম করে। এখানে নামাজ পড়ার কথা কিন্তু নাই। এখানে নামাজ পড়ার কথা নাই। কোরআনে কোন জায়গায় নামাজ পড়ার কথা নেই, সব জায়গায় নামাজ কায়েম করার কথা আছে। এখন এই কায়েম নিয়ে বিভিন্ন কথাবার্তা সমাজের মধ্যে আছে। এক শ্রেণীর মানুষরা বলে আল্লাহ পাক নামাজ কখনো পড়ার কথা বলেন নাই, সমস্ত জায়গায় নামাজ কায়েম করার কথা বলছেন। আমার এক মামা সম্পর্কে মামা হয়, আজ থেকে প্রায় 8 বছর বা 9 বছর এরকমই হবে, ওই রকম সময়ের কথা। একটা বিয়ের অনুষ্ঠান, আমার খালার বিয়ে। ওই বিয়ের অনুষ্ঠানের মধ্যে সবাই উপস্থিত, ওখানে কথাবার্তা হচ্ছে। তো হঠাৎ করে আসরের নামাজের সময় হয়ে গেছে। আসরের নামাজের সময় হওয়াতে আজান যখন হলো, তখন মজলিসের অনেকেই আস্তে আস্তে নামাজের দিকে যাওয়ার জন্য আগ্রহী হলেন, নামাজ পড়তে যাব। তো হুজুর মানুষ যেহেতু আমি একাই ছিলাম, আমিও আমার ডাকটা দিলাম যে মামা চলেন নামাজ পড়ে আসি। তো আমার মামা আমাকে জবাব দিলেন, নামাজ কখনো কোথাও পড়ার কথা নাই, নামাজ কায়েম করার কথা আছে। তখন আমি মামাকে পাল্টা প্রশ্ন করলাম, মামা আজীবন শুনে আসলাম, এই বয়স পর্যন্ত শুনে আসলাম নামাজ পড়তে হয়। আমার উস্তাদরা আমাকে নামাজ শিখাইছে, হাতে কলমে নামাজ শিখাইছে। আমার উস্তাদদেরকে তার উস্তাদরা শিখাইছে, তার উস্তাদদেরকে তার উস্তাদরা শিখাইছে। এইভাবে ধারাক্রম ভাবে চলে আসতেছে, নামাজ পড়ে আসছে। আজকে আপনার কাছ থেকে যেহেতু শুনলাম নামাজ পড়তে হয় না, নামাজ কায়েম করতে হয়, তো আমাকে নামাজটা একটু কায়েম করে দেখান। নামাজ যেহেতু পড়তে হয় না, কায়েম করতে হয়, তো নামাজটা একটু কায়েম করে দেখান। তখন চুপ, আর কোনো কথা নাই। তো কিছু কিছু মানুষ, কিছু কিছু সমাজ, কিছু কিছু জায়গা, তারা মানুষকে ধোঁকার মধ্যে ফেলার জন্য বলবে যে নামাজ কায়েম করার কথা বলছে, তো নামাজ পড়ার কথা কোথাও নাই। তারা কি কথা বুঝে বলে নাকি না বুঝে? বলেন, কথা বুঝে বলে না বুঝে? নামাজ কায়েমের ব্যাপারে বিভিন্ন আলোচনা আছে। নামাজের কায়েমের করার জন্য বিভিন্ন আলোচনা আছে। গুরুত্বের সাথে এই কয়েকটা কথা শুনেন। নামাজ কায়েমের কথা কেন বলা হইল? নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য হলো নামাজ পড়া। নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য হলো নামাজকে নামাজের মতো করে পড়া। নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য হলো নামাজকে দিল লাগায়া পড়া। নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য হলো নামাজ খুশুর সাথে, মনোযোগের সাথে নামাজ পড়া। নামাজ কায়েম দ্বারা অর্থ হলো সন্তানদেরকে নামাজ পড়ানো,
ঘরের স্ত্রীদেরকে নামাজ পড়ানো, বেবি বাচ্চাদেরকে নামাজ পড়ানো, বাবা মাদেরকে নামাজ পড়ানো, প্রত্যেকটা মানুষকে নামাজের প্রতি আগ্রহী করা, প্রত্যেকটা মানুষকে নামাজের দাওয়াত দেওয়া, এটা হলো নামাজ কায়েম করা। কথা বুঝতেছেন? নামাজ কায়েম করার অর্থ শুধু এটা না যে নামাজ পড়বো এত শেষ, এটা না। আমি নামাজ পড়তে গেলে আমার নামাজটা নামাজের মতো হচ্ছে কিনা খেয়াল করতে হবে। যদি নামাজ নামাজের মতো না হয় তাহলে নামাজ কায়েম করা হলো না, নামাজ পড়লাম কিন্তু হক আদায় হলো না। আমি নামাজ পড়তে গেলে আমার নামাজ কায়েম যদি করতে চাই, নামাজ কায়েমের হক হলো আমার নামাজের সহি শুদ্ধ তিলাওয়াত হচ্ছে কিনা, আমার নামাজের রুকু সিজদা ঠিক হচ্ছে কিনা, আমার নামাজের তাসবিহগুলো ঠিক হচ্ছে কিনা, দোয়া দরুদগুলো ঠিক হচ্ছে কিনা, প্রত্যেকটা অংশ হলো নামাজ কায়েমের অংশ। আমি নামাজ পড়তেছি, আমার সন্তান নামাজ পড়তেছে কিনা, আমার মেয়ে নামাজ পড়তেছে কিনা, আমার স্ত্রী নামাজ পড়তেছে কিনা, এই সব কিছু খেয়াল রাখাই হলো নামাজ কায়েম করার অর্থ। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন তো? নামাজ কায়েম এর অর্থ বুঝতেছেন তো? নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য শুধু নামাজ পড়লাম, আমি নিজে নামাজ পড়ে শেষ করে দিলাম না, এতটুকুতে সীমাবদ্ধ না নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার অর্থ হলো সমাজ প্রতিষ্ঠার মধ্যে প্রত্যেকটি মানুষকে নামাজের প্রতি আগ্রহী তৈরি করার মনোভাব মনের ভিতরে রাখা, এটাও নামাজ কায়েমের অর্থ। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। তাহলে মুহসিন কারা? এর এক নাম্বার গুণ হলো যারা নামাজ কায়েম করে। যারা কি করে? নামাজ কায়েম করে। নামাজ কায়েম করার অর্থ এতগুলো বললাম, এই প্রত্যেকটা জিনিস আমাদের খেয়াল রেখে যদি আমরা নামাজকে প্রতিষ্ঠা করতে পারি, নামাজ কায়েম করতে পারি, তাহলে এই কোরআন আমাদের জন্য হেদায়েত এবং রহমত। কথা বুঝতেছেন তো? আগের কথা ভুলে গেলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুহসিন হলো ওই সমস্ত ব্যক্তি আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত আদায় করে। নামাজ কায়েম করে যারা যাকাত আদায় করে। যাকাত আদায়ের ব্যাপারে আসেন, আমাদের সমাজের মধ্যে যাকাত আদায়ের গড়িমসি আছে, বিভিন্ন চিন্তাধারা আছে। যাকাত আদায়ের সময় আসলে বিভিন্ন কলাকৌশলে যাকাত থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু ওই মুক্ত হওয়ার যে পলিসিটা আমরা গ্রহণ করি, এই পলিসিকে আল্লাহ বুঝেন না। কি বলেন? বুঝেন না? যাকাত, আমি যদি আমার সম্পদের যাকাত দেই, আমার ফায়দা, আমার উপকার, এটা আমি বুঝি না। যাকাত দিলে মানুষের হায়াতের মধ্যে বরকত হয়, যাকাত দিলে মানুষের সম্পদের মধ্যে বরকত হয়, যাকাত দিলে মানুষ নিজের আত্মাকে পবিত্র করতে পারে, যাকাত দিলে মানুষের সম্পদকে পবিত্র করতে পারে। আর আমরা এই যাকাতের জন্য আমরা গড়িমসি করি, বিভিন্ন কলাকৌশল গ্রহণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে বড় কৌশলী আর কেউ আছে? আমি যদি কৌশলে এগুলা এড়াইয়া চলার চেষ্টা করি, আল্লাহ পাকও আমাকে কৌশলেই ছাঁটাই করে দিবেন। নাউযুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। তাহলে কোরআন যে আল্লাহ পাক বললেন, কোরআন মুহসিন যারা, তাদের জন্য হেদায়েত এবং রহমত। এর মধ্যে এক নাম্বার কারা? যারা নামাজ কায়েম করে। দুই নাম্বার যারা যাকাত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা নামাজ কায়েম করে, যারা যাকাত দেয়, এবং যারা আখিরাতে বিশ্বাস করে। যারা আখিরাতে বিশ্বাস করে। বিশ্বাসটা কেমন হওয়া লাগবে? রেলগেটে গেলাম, আমার মনে চায় যে আমি রেলগেটে গিয়ে একটা জিনিস নিব, কিনবো। জিনিসটা ওখানে গিয়ে পাইলাম কি পাবো কি পাবো না, এটার ভিতরে সন্দেহ আছে, আছে না?
তবে একজন যদি আপনাকে বলে দেয় যে এই জিনিসটা অমুক দোকানে আপনি গেলেই পাবেন, এটা 100% পাবেন, তো আগের কাজটা, আগের কেনার চিন্তা ভাবনা আর এখন শুনে এই চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন হলো কিনা? হয়েছে। এই পরিবর্তনটা, আগের কেনার কথা চিন্তা ভাবনা করলাম, গিয়ে পাবো কিনা সন্দেহ থাকলো, এই সন্দেহ জিনিস কখনো পরিপূর্ণতা নিয়ে আসে না। কিন্তু 100% যখন ওখানে পাওয়ার আশা আমার ভিতরে চলে আসলো, তখন আমার বদ্ধমূল হয়ে গেল যে না, পাবই। এটাই হলো ইয়াকিন, এটাই হলো ইয়াকিন। আখিরাতের প্রতি বিশ্বাস রাখছি, না হইলেও হইতে পারে, হবে। মৌলভী সাহেবরা বলে আখিরাত বলতে কিছু আছে, দেখি তো নাই। কথা সত্য হইলেও হইতে পারে, মিথ্যাও হইতে পারে। এই যে সন্দেহ, এই সন্দেহ রাখলে আখিরাতের প্রতি বিশ্বাস আসলো না। এই সন্দেহ ছাড়াই বিশ্বাস করতে হবে, সন্দেহ ছাড়াই বিশ্বাস করতে হবে যে কিয়ামত, আখিরাত আছে। এই আখিরাতকে পরিপূর্ণরূপে সত্য বিশ্বাস করা, এই তিনটা গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলো মুহসিন। আর মুহসিনদের জন্যই এই কোরআন হেদায়েত এবং রাহমত। সুবহানাল্লাহ। মুহসিনের এই তিনটা গুণ অর্জন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কি ঘোষণা করলেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নামাজ কায়েম করলো, যারা যাকাত আদায় করলো এবং আখিরাতের প্রতি সঠিক বিশ্বাস, আত্মবিশ্বাস রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হলেন হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত এবং তারাই হলো সফলকাম। সুবহানাল্লাহ। তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই সফলকাম। এর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামিনান নাস, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে, লাহওয়াল হাদিস, যারা অনর্থক কথাগুলো, অনর্থক বিষয়বস্তু কেনা বেচা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অনর্থক জিনিস কেনা বেচা করে, বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। এই অনর্থক জিনিস কেনা বেচা করে এই জন্য যাতে করে মানুষকে পথভ্রষ্টতার পথে নিয়ে যাওয়া যায়, মানুষকে পথভ্রষ্ট করা যায়। এবং ঠাট্টা বিদ্রুপের জিনিসে পরিণত করা যায়। এই জন্য তারা অনর্থক জিনিস কেনা বেচা করে। মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে। এই আয়াতের একটি প্রেক্ষাপট আছে। এই আয়াতের একটি প্রেক্ষাপট হলো মক্কার একজন কাফের ছিল, নজর ইবনুল হারিস। কি নাম? নজর ইবনুল হারিস। এই নজর ইবনুল হারিস, তার কাজ ছিল যারা
ইসলামের প্রতি একটু একটু আগ্রহী হচ্ছে তাদেরকে ইসলাম থেকে ফিরিয়ে রাখা, যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করছে তাদেরকে ইসলাম থেকে ফিরিয়ে নিয়ে আসা, তার টার্গেট ছিল এই টার্গেট নিয়ে নজর ইবনুল হারিস সে বিভিন্ন গানের আয়োজন করত, বিভিন্ন নর্তকীর আয়োজন করত। যারা ইসলামের কথা শুনবে, যারা কোরআনের কথা শুনবে, তাদেরকে আগ্রহী হইতে দেখে সে টার্গেট নিল যে গানের আয়োজন করা হোক, একজন নর্তকীর ব্যবস্থা করা হোক। এইভাবে নর্তকীর ব্যবস্থা করত, করে গান বাজনার আয়োজন করে যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করছে তাদেরকে ধোকায় ফেলানোর জন্য, চারে আনে আসো আসো এদিকে আসো, আরে ওগুলা শুনে কি হবে, সেই মৃত্যুর পরে তোমাদের এইটা হবে ওইটা হবে, সব মিথ্যা কল্প কাহিনী। আরে দুনিয়াতে এখানে আসো না, দেখো গান শুনলে একটু আনন্দ ফুর্তি হয় কিনা, নাচ গান দেখো, দেখলে তোমার মনের ভিতরে আনন্দ ফুর্তি আসে কিনা দেখো। তুমি কই মুহাম্মাদের পিছনে দৌড়াইতেছো? নাউযুবিল্লাহ। তার টার্গেট ছিল এমন। বিভিন্ন দেশে দেশে নিয়ে যাইত, নর্তকীদেরকে নিয়ে যাইত, গান বাজনার জন্য ব্যবস্থা করত, শুধুমাত্র ইসলাম থেকে মানুষকে ফিরানোর জন্য। যারা ইসলামের প্রতি আগ্রহী হচ্ছে তাদেরকে ইসলাম থেকে দূরে সরায় রাখার জন্য এই কার্যকলাপগুলো করত। এখান থেকে একটা বিষয় জেনে নেন, আমাদের বর্তমান সময়ে ইসলাম থেকে মানুষকে দূরে সরানোর জন্য বিভিন্ন কলাকৌশল কাজ করছে কি করছে না বলেন? এর মধ্যে অন্যতম কলাকৌশল হলো মিডিয়া। বিধর্মীরা ইসলাম থেকে মানুষকে ফিরানোর জন্য মিডিয়ার মাধ্যমে যত ধরনের অনৈতিক কার্যক্রমগুলো ঢুকায় দিছে, মানুষ শুয়ে শুয়ে দেখতেছে, শুয়ে শুয়ে দেখতেছে আর মাথার ভিতরে ওইটাই ঢুকাচ্ছে, সকালে উঠে ওটাই কার্যকর করতেছে কিনা? বিভিন্ন শিল্পীদের আয়োজন করে, শিল্পী তৈরি করছে, গানের শিল্পী, নাচ গানের শিল্পী, নৃত্য শিল্পী, বিভিন্ন শিল্পীর আয়োজন করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান যারা নর্তকীদেরকে নাচাইয়া ব্যবসা করতেছে, যারা গান গাওয়ায়া ব্যবসা করতেছে, যারা সিনেমা শুটিং করাইয়া ব্যবসা করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটি ব্যবসার প্রত্যেকটি টাকা, প্রত্যেকটি সীমানা হারাম বলে স্বীকৃত হচ্ছে। নাউযুবিল্লাহ। এলিট শ্রেণীর মানুষ, এলিট শ্রেণীর যুবকরা, নতুন নতুন যুবকে পদার্পণ হচ্ছে এমন ছেলে মেয়েগুলা বেশি আকৃষ্ট হয়ে এদিকে ধাবিত হচ্ছে। এর ফলাফল কি হচ্ছে? এর ফলাফলটা হচ্ছে এমন, বলতেও ঘৃণা লাগে, এমন একটা অবস্থায় চলে আসছে দেশ। ছেলে মেয়ে মেলামেশা, একসাথে মেলামেশা চলতেছে, একসাথে চলাফেরা, একসাথে উঠা বসা, একই ঘরের মধ্যে রাত্রি যাপন করা, সব মিডিয়ার মাধ্যমে চলে আসছে, ওপেন হয়ে গেছে এখন এগুলো সব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই প্রত্যেকটি ব্যবসা, প্রত্যেকটি কাজ, সমস্ত কাজগুলো হারাম। ওয়ামিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিসের ব্যাখ্যা হলো গান বাজনা, ইসলামী অনর্থক কথাবার্তা, অনৈতিক কথাবার্তা, অনৈতিক কার্যক্রম, এই সব কিছু হলো লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। মুহতারাম হাজিরিন, এই লুকমান হাকিম তিনি আল্লাহ পাকের কাছে এত গুরুত্বের অধিকারী কেন হলেন, যার কারণে তার নামে একটি সূরা নাজিল হইল। এই লুকমান হাকিম তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন, যেই উপদেশগুলো
আজীবন প্রত্যেকটা বাবা মার উচিত, প্রত্যেকটা বাবা মার সেই প্রত্যেক সন্তানকে এই নসিহতগুলো করা, যেই নসিহতগুলো করে আল্লাহ পাকের কাছে নৈকট্য হাসিল করছেন, ওই রকম নৈকট্য হাসিলের প্রয়োজন আছে না নাই? বলেন আছে না নাই? যদি থেকেই থাকে তাহলে লোকমান হাকিমের নসিহতগুলো কি ছিল, লোকমান হাকিমের গুণগুলো কি ছিল, সেই গুণগুলো জানতে হবে আমাদের। জানবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ লোকমান হাকিম কি গুণ ছিল তার, এবং তার সন্তানদেরকে কি ধরনের নসিহতগুলো করছেন, এই বিষয়ে আমরা আগামী সপ্তাহে জানার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে নিয়মিতভাবে তাফসিরে বসার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।